আগের ক্লাসে আমরা ইউরোমায়াসের ভূপ্রকৃতি, নদ-নদী, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ইউরোমায়াসের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল যথা রুর শিল্পাঞ্চল, লন্ডন অববাহিকা ও পোল্ডার ভূমি সম্পর্কে জানব। প্রথমে দেখো রুর শিল্পাঞ্চল। ম্যাপে দেখো, এই দেখো রাইন নদী। আমরা ইউরোমায়াসের একটা দেশ জার্মানির নাম সবাই জানি। এই জার্মানি দেশের মধ্যে যে রাইন নদী গেছে, এই রাইন এবং তার দুটো উপনদী রুর ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল, যার নাম রুর শিল্পাঞ্চল। অর্থাৎ এই রাইন নদীর তার দুটো উপনদী রুর এবং লিপের সংযোগস্থলে এই শহরটা এই শিল্পাঞ্চলটা গড়ে উঠেছে। এই শিল্পাঞ্চলের উত্তরে আছে লিপে নদী, দক্ষিণে রুর এবং পশ্চিমে আছে রাইন নদী এবং এর পূর্ব দিকে আছে শয়ারল্যান্ডের উচ্চভূমি। এবার দেখো এই অঞ্চলটার প্রাকৃতিক পরিবেশ। রুর শিল্পাঞ্চলটি সামগ্রিকভাবে একটি সমভূমি অঞ্চল। হিমবাহ ও নদীর সঞ্চয় কাজের ফলে এই অঞ্চলটির সৃষ্টি হয়েছে। ভূপ্রকৃতির সামান্য ঢেউ খেলানো। হিমবাহের সঞ্চয় কাজের ফলে ছোট ছোট টিলাও দেখা যায়। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 240 মিটার। এই অঞ্চলের প্রধান নদী সাধারণত রাইন নদী, আমরা আগেই বলেছি। এই নদীর দক্ষিণে কলন শহরের কাছে, এদিকে দক্ষিণ দিকের কলন শহরের কাছে রুর অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। রুর এবং লিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে রাইন নদীতে মিশেছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উর্বর পলিমাটি দেখা যায়। যেহেতু আমরা জানি নদীর পলির সঞ্চয়ের ফলে যে ভূমি তৈরি হয় সাধারণত উর্বরই হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে কি অঞ্চলটি উর্বর পলিমাটি দ্বারা গঠিত। আর দক্ষিণে চারনজেম ও উত্তরে পর্জল মাটি দেখা যায়। দক্ষিণে সাধারণত চারনজেম মৃত্তিকা, সেটাও কিন্তু একটা উর্বর মৃত্তিকা, এবং উত্তর দিকে আছে কি পর্জল মৃত্তিকা। এবার দেখো রুর অঞ্চলের জলবায়ু। সাধারণত এই রুর শিল্পাঞ্চলটার অবস্থা দেখে আমরা জলবায়ু সম্পর্কে অনেকটা জানতে পারি। সাধারণত রুর অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকালে উষ্ণতা মাঝারি এবং শীতকাল বেশ শীতল। তাহলে এখানে গ্রীষ্মকালটা উষ্ণতা মাঝারি থাকে, কিন্তু শীতকালটা একটু শীতল হয়। যেহেতু উত্তর দিকে সুমেরু অঞ্চল দিয়ে শীতল বাতাস প্রবাহিত হয়, তার জন্য শীতকালে একটু শীতল হয়। পশ্চিম বায়ুর প্রভাবে সারা বছর ধরে এখানে বৃষ্টিপাত হয়। পশ্চিম দিক থেকে এই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে শীতল জলীয়বাষ্পীয় বায়ু আসে, সেই বায়ুর ফলে এখানে সাধারণত প্রায় সারা বছরেই বৃষ্টিপাত হয়। সারা বছর ধরে বৃষ্টিপাত হলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম। গ্রীষ্মকালীন এখানে গড় উষ্ণতা থাকে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা থাকে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাত সাধারণত 50 থেকে 70 সেমির মতো। এই রুর শিল্পাঞ্চল কৃষি, শিল্প ও বসতির প্রয়োজনে এখানে বনভূমির সংখ্যা অনেকটাই কম রয়েছে। তবে শিল্পাঞ্চলে দূষণ রোধের জন্য কিছু সংরক্ষিত বনভূমি রয়েছে। যেহেতু এই অঞ্চলে প্রচুর কলকারখানা রয়েছে, যার ফলে খুব দূষণ হয়, সেই দূষণ থেকে মুক্ত থাকার জন্য এখানে কিছু সংরক্ষিত বনভূমি রয়েছে। পরিকল্পিত বনভূমিও সৃষ্টি করা হয়েছে। এইসব বনভূমিতে
সাধারণত পাইন, বার্চ, ওক, বীচ, ফার জাতীয় গাছ দেখা যায়। এই হলো রুট শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ। এবার দেখব রুট শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ। ইউরোপ মহাদেশের এই রুট শিল্পাঞ্চল অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নত একটি অঞ্চল। শুধু এই অঞ্চলটা জার্মানির উন্নত একটা অঞ্চল নয়, সমগ্র ইউরোপ মহাদেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতির কারণগুলি হলো এখানকার প্রাপ্ত খনিজ সম্পদ। প্রধান খনিজ সম্পদ এখানকার কয়লা। এই কয়লাই হলো এই শিল্পাঞ্চলের প্রাণ। রাইন, লিপে ও রুর নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যানথ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়, যা এই অঞ্চলের শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। কয়লা ছাড়াও এই অঞ্চলের বেশ কিছু জায়গায় খনিজ তেলও পাওয়া যায়। এই অঞ্চলের রেল, সড়ক ও জলপথ পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। শিল্প ও পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ। দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায় এবং এই জনবসতি বেশ ঘন। রাইন নদীর পূর্ব দিকে রাইনহার্নে ডটমুন্ড খাল ও উত্তরে লিপে খাল কাটা হয়েছে। এই নদীগুলি এই ডটমুন্ড, লিপে খাল প্রভৃতির দ্বারা পরস্পর সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলে এই নদীগুলি সারা বছর নৌ পরিবহনের উপযুক্ত। রুর অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুর্গ বন্দর এই অঞ্চলের শিল্প নদীতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। খনিজ সম্পদ ও পরিবহনের উপর নির্ভর করে এই অঞ্চলটি শিল্পে বিশেষ উন্নতি লাভ করেছে। আর এই শিল্পোন্নতির কারণে এখানে কৃষিজ পরিমাণ ও কৃষির গুরুত্ব দুটোই কম। এই শহরের পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতিতে গম, যব, আলু, ওট, ফল, ফুল চাষের সঙ্গে সঙ্গে পশুপালন এবং দুধ, মাংস। এরপর দেখব আমরা রুর অঞ্চলের শিল্প ও শিল্পকেন্দ্র। সাধারণত রুর শিল্পাঞ্চল স্থানীয় কাঁচামালের উপর নির্ভর করে শিল্পে বেশ উন্নতি লাভ করেছে। এই শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। এখানকার লৌহ ইস্পাত শিল্প যে সমস্ত অঞ্চলে গড়ে উঠেছে, যেমন ডুইসবার্গ, মুলহাইম, এসেন, ডটমুন্ড, বোখুম, গেলসিনকির্খেন, হেম, হ্যাটিনজেন প্রভৃতি। লৌহ ইস্পাত ছাড়াও এখানে সাধারণত ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে সাধারণত এখানে রেল ইঞ্জিন, মোটর গাড়ি ও বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করা হয়। আর এই ইঞ্জিনিয়ারিং শিল্প যে সমস্ত অঞ্চলে গড়ে উঠেছে, যেমন ডটমুন্ড, বোখুম, এসেন, ডুইসবার্গ, গেলসিনকির্খেন, হেম, হেগেন ও গ্লাডব্যাকি। এরপর দেখো রাসায়নিক শিল্প। রাসায়নিক শিল্পে সাধারণত যে সমস্ত দ্রব্য তৈরি হয় এখানে, যেমন রং, ওষুধ, কীটনাশক, বিস্ফোরক দ্রব্য প্রভৃতি। এই রাসায়নিক শিল্প এখানের ডুইসবার্গ, হেম, বট্রপ, রেকলিং, হার্জেন, গ্লাডবাক শহরে গড়ে উঠেছে।
সিমেন্ট শিল্প। সিমেন্ট শিল্প এখানে সাধারণত এসেন ও গেলসিনকির্খেনে গড়ে উঠেছে। বস্ত্র বয়ন শিল্প অর্থাৎ বিভিন্ন ধরনের বস্ত্র তৈরির কারখানা এখানে গড়ে উঠেছে এসেন, মোচেন, গ্লাডবাখ, আচেন, ডুইসবার্গ, বট্রপ প্রভৃতি শহরে। বৈদ্যুতিক শিল্প অর্থাৎ বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির কারখানা রয়েছে এখানে আচেন, বখুম, ডটমুন্ড শহরে। কাঁচ শিল্প গড়ে উঠেছে এখানে গেলসিনকির্খেন। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প অর্থাৎ বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্য বা দুগ্ধজাত দ্রব্য থেকে বিভিন্ন ধরনের যে খাদ্য প্রস্তুত করা হয় যে অঞ্চলগুলোতে, যেমন ডুসেলডর্ফ, ডুইসবার্গ প্রভৃতি শহরে। এই হলো রুর শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্প ও শিল্প বাণিজ্য কেন্দ্র। এবার আমরা দেখব এই অঞ্চলের শিল্পোন্নতির কারণ। এই যে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে, এইগুলো গড়ে ওঠার কারণ বা শিল্পোন্নতির কারণগুলি কী কী, অর্থাৎ রুর শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণ। প্রথমে দেখো, যে কোনো শিল্প কারখানা গড়ে তুলতে গেলে দরকার কি? জমি বা জায়গা। এই রুর শিল্পাঞ্চল সামগ্রিকভাবে আমরা আগেই পড়েছি একটা সমভূমি অঞ্চল, যেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কারখানা গড়ে তোলার জন্য উপযুক্ত জমি বা জায়গা আছে। 2 নম্বর, কাঁচামাল। রুর শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা। এই কয়লা রাইন দ্বীপে ও রুর নদীর উপত্যকার মধ্যবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানকার প্রাপ্ত কয়লা উৎকৃষ্ট অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস শ্রেণীর। এই কয়লাকে নির্ভর করে রুর শিল্পাঞ্চলের শিল্পোন্নতি ঘটেছে। তারপর দেখো, জল। যে কোনো শিল্প গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। আর এই রুর শিল্পাঞ্চলের সাধারণত রাইন লিপে এবং রুর নদীর জল শিল্পে ব্যবহার করা হয়। 4 নম্বর, শ্রমিক। যে কোনো শিল্পের জন্য প্রচুর পরিমাণ শ্রমিকের দরকার হয়। এই রুর শিল্পাঞ্চল যেহেতু ঘনবসতিপূর্ণ অঞ্চল, তাই এই শিল্পের জন্য প্রয়োজনীয় শ্রমিকের অভাব হয় না। খুব কম খরচে দক্ষ শ্রমিক পাওয়া যায়। 5 নম্বর পয়েন্ট, পরিবহন ব্যবস্থা। যে কোনো শিল্পের কাঁচামাল আমদানি ও উৎপাদিত দ্রব্য রপ্তানির জন্য পরিবহন ব্যবস্থা একান্ত প্রয়োজন। এই অঞ্চলের রেল, সড়ক ও জলপথে পরিবহন ব্যবস্থা বেশ উন্নত। রাইন নদীর পূর্ব দিকে রাইন হার্নে ডটমুন্ড খাল ও উত্তরে লিপে খালের মাধ্যমে নদীগুলি পরস্পরের সঙ্গে যুক্ত থাকায় সারা বছর নৌ পরিবহনের সুবিধা থাকে। এছাড়াও সমভূমি অঞ্চল হওয়ার জন্য জালের মতো সড়ক পথ ছড়িয়ে রয়েছে এই অঞ্চলে। 6 নম্বর, শক্তি সম্পদ বা বিদ্যুতের সরবরাহ। রুর অঞ্চলে সুলভ জলবিদ্যুতের সরবরাহ রয়েছে, যা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধন। যে কোনো শিল্পের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে মূলধন। ইউরোপের দেশগুলির অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ায় রুর অঞ্চলে শিল্পের প্রয়োজনীয় মূলধন বিনিয়োগের জন্য প্রচুর বিনিয়োগকারী রয়েছে, যারা বিভিন্ন শিল্পে তাদের অর্থ বিনিয়োগ করে। এছাড়াও শিল্পের জন্য উন্নত প্রযুক্তিবিদ্যা প্রয়োগের ক্ষেত্রে এই অঞ্চলে কোনো রকম ঘাটতি দেখা যায় না। পরের পয়েন্ট, বাজার। যে কোনো শিল্পের উন্নতির ক্ষেত্রে স্থানীয় বাজার বিশেষ ভূমিকা পালন করে। আর এই রুর শিল্পাঞ্চল আমরা জানি ঘন বসতিপূর্ণ অঞ্চল।
যার জন্য উৎপাদিত শিল্পদ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। লাস্ট পয়েন্ট, সরকারি নীতি। যে কোনো শিল্পের উন্নতির ক্ষেত্রে সেই দেশের বা অঞ্চলের সরকারি নীতি সঠিক হওয়া প্রয়োজন। শিল্পের জন্য রুট শিল্পাঞ্চলের সুস্পষ্ট সরকারি নীতি থাকার কারণে রুট শিল্পাঞ্চলের শিল্পোন্নতি ঘটেছে। আজকে যেটুকু পড়ানো হলো সেখান থেকে কিছু কাজ আমি তোমাদেরকে দিচ্ছি, যেগুলো তোমরা তৈরি করবে। প্রথমে দেখো, রুট শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে। 2 নম্বর প্রশ্ন, রুট শিল্পাঞ্চলের ভূপ্রকৃতির পরিচয় দাও। 3 নম্বর, রুট শিল্পাঞ্চল অর্থনৈতিক দিক থেকে খুব উন্নত কেন। 4 নম্বর, রুট শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণ লেখো। 5 নম্বর, রুট অঞ্চলের প্রধান শিল্প ও শিল্পকেন্দ্রগুলির নাম লেখো। তাহলে আজকে আমরা রুট শিল্পাঞ্চল সম্পর্কে জানলাম। পরের ক্লাসে আমরা ইউরোপ মহাদেশের বাকি অংশ, লন্ডন অববাহিকা ও পোল্ডার ভূমি সম্পর্কে জানব। তাহলে আজ এটুকুই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।